না, তখনও তো এটা দিয়েই দিলাম। দুইজন দেখতেছে, এবার ঠিক আছে। আবার শুরু করে, তো দুইজন আসছে না। আচ্ছা আচ্ছা, ওকে, আবার শুরু করি। আচ্ছা, আমি ক্লাসটা 11টা শুরু করলাম, কিন্তু কোনো একটা সমস্যায় হয়তো ক্লাসটা দেখা যাচ্ছে না। তো যাই হোক, আমি তাহলে আবার শুরু থেকেই আবার শুরু করি। হ্যাঁ, আমাদের সময় অনেক চলে গেছে। তো আসসালামু আলাইকুম একাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা এবং যারা আমাকে দেখছেন, সবাইকে রমজানুল মোবারক। শুরু থেকে ক্লাসটা হয়তো কেন দেখা গেল না, সেই জন্য আমি আবার একেবারেই শুরু থেকে আবার চালু করতেছি। তো আজকে আমি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের জ্যামিতিক আলোক বিজ্ঞান যে অধ্যায়টা আমি গত ক্লাসে নিয়েছিলাম, আমি আবারও আজকে সেই চ্যাপ্টারেরই শেষের একটু অংশ আমি আবার দেখাবো। সেটা হচ্ছে আলোক যন্ত্রের অংশটা। আলোক যন্ত্র, তো আলোক যন্ত্র তোমরা সবাই জানো যে চোখ, আমাদের যে চোখ আছে সেটাই একটা আলোক যন্ত্র। সেটা সম্পূর্ণটাই আলোর উপর নির্ভরশীল একটা ক্রিয়া কৌশল। তো এছাড়া আমাদের আলোক যন্ত্র আছে তোমার আমাদের সরল অনুবীক্ষণ যন্ত্র, যেটাকে আমরা আতসী কাচ বলি, সেটা একটা আলোক যন্ত্র। জটিল অনুবীক্ষণ যন্ত্র, এটা একটা আলোক যন্ত্র। আর নবদূরবীক্ষণ যন্ত্র, হ্যাঁ, প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্র, এই সমস্ত যন্ত্রগুলো হচ্ছে আলোক যন্ত্রের পর্যায়ে পড়ে। এগুলোতে আলোক রশ্মির ব্যবহার করে আমরা দেখতে পাই। তো আজকে প্রথমে আমি জটিল অনুবীক্ষণ যন্ত্রের রশ্মি চিত্রটা আমি বোর্ডে দেখাবো এবং সেইটার আমরা বিবর্ধনের রাশিমালাটা বের করব, যন্ত্রের দৈর্ঘ্যটাও বের করব। আর গতদিন যারা ম্যাথমেটিক্সের আনসারটা, যে সমস্যাটা দেওয়া ছিল, সেই আনসারটা তোমরা দিয়েছো, সেইটা এইখানে আমার বুঝতে পারলাম যে তোমরা পড়াশোনা এটা আসলে করতে পারছো এবং ক্লাস লেকচারটা বুঝতে পারছিলাম। তো যাই হোক, আজকে আবারও আমি আলোক যন্ত্র এইটার জটিল অনুবীক্ষণ যন্ত্রে চলে যাই। এইখানে একটা জটিল অনুবীক্ষণ যন্ত্রের রশ্মি চিত্র দেখানো আছে। তো জটিল বা যৌগিক অনুবীক্ষণ যন্ত্র, এখানে দুইটা লেন্স আছে। দুইটা লেন্সের মাধ্যমে আমরা এই জটিল বা যৌগিক অনুবীক্ষণ যন্ত্রটা গঠন করে থাকি। একটা হচ্ছে, দুইটাই উত্তল লেন্স, তবে দুইটার নাম ভিন্ন আছে। একটা হচ্ছে অভিলক্ষ আর একটা হচ্ছে অভিনেত্র। তো অভিলক্ষের উন্মেষ এবং আকৃতি, ফোকাস দূরত্ব একটু ছোট থাকে, তুলনামূলক একটু কম থাকে। আর এটার নাম অভিলক্ষ হওয়ার কারণ হলো এটা আসলে লক্ষ্যবস্তুর নিকটে থাকবে, সেই কারণে এটার নাম অভিলক্ষ। আর অভিনেত্র যেটা, সেইটার উন্মেষ এবং আকৃতি কিছুটা বড় হয়, কার তুলনায়? অভিলক্ষের তুলনায়। ওইটার নাম অভিনেত্র, এর কারণ হচ্ছে ওইটা আসলে চোখের নিকটে থাকে, সেই জন্য ওইটার নাম হচ্ছে অভিনেত্র। তো অভিনেত্র যেটা, এই অভিনেত্রের উন্মেষ এবং ফোকাস দূরত্ব অভিলক্ষের তুলনায় কিছুটা বড় হবে, এখানে ছবিতে দেখা যাচ্ছে। তো রশ্মি চিত্র কিভাবে হইল? আরেকটা জিনিস বলি, অভিলক্ষ এবং অভিনেত্রের মধ্যবর্তী যে দূরত্ব, সেটাকে আমরা বলি যন্ত্রের দৈর্ঘ্য। অভিলক্ষ এবং অভিনেত্রের মধ্যবর্তী যে দূরত্ব, সেটা হচ্ছে যন্ত্রের দৈর্ঘ্য। আচ্ছা, তো এখন এইখানে তোমার এই যে তোমার অভিনেত্র,
এই তো মোটামুটি একটা তোমরা যে বায়োলজি ল্যাবে যেই অনুবীক্ষণ যন্ত্রটা দেখো অনেকটা এটার গঠন ওটার মতোই সেম। তো এটা আমরা আড়াআড়ি আঁকছি। এখন আমি রশ্মিচিত্রের বিবরণটা দিই। এই যে অভিলক্ষ্য তার ফোকাসের বাইরে একটা ক্ষুদ্র লক্ষ্যবস্তু আছে পিকিউ। অভিলক্ষর ফোকাসের বাইরে, ফোকাস বিন্দুর বাইরে পিকিউ একটা লক্ষ্যবস্তু আছে। পি থেকে দুইটা আলোক রশ্মি আসতেছে, একটা আলোক কেন্দ্র বরাবর পিও সোজা চলে যাচ্ছে, আরেকটা প্রধান অক্ষের সমান্তরালে পিএন, আরেকটা আলোক কেন্দ্রের বরাবর একটা আলোক কেন্দ্র বরাবর আসতেছে, আর একটা প্রধান অক্ষের সমান্তরালে পিএম আলোক রশ্মিটা। তো প্রধান অক্ষের সমান্তরালে যে আলোক রশ্মিটা আসবে সেটা কিন্তু প্রধান ফোকাস দিয়ে চলে যাবে, আর আলোক কেন্দ্র দিয়ে যেটা আসবে তার কোনো দিক পরিবর্তন হয় না। সেজন্য এই দুইটা রশ্মি P1 বিন্দুতে মিলিত হয়েছে। আরেকটা রশ্মি পাদবিন্দু থেকে, পি ছিল শীর্ষবিন্দু বস্তুটার আর কিউ হচ্ছে পাদবিন্দু, তাহলে পাদবিন্দু থেকে সোজা প্রধান অক্ষ বরাবর আলোক কেন্দ্র বরাবর যে আলোটা গেল তার কোনো দিক পরিবর্তন হবে না, সেজন্য সে সোজা চলে গেল। তাহলে P1 থেকে যদি আমি একটা লম্ব টান দিই Q1 বিন্দুতে যায় পড়বে, এই P1 Q1 বিন্দুটা হবে PQ বিন্দুর একটা বাস্তব এবং উল্টা বিম্ব। বাস্তব কেন? কারণ এটা আসলে বাস্তবে মিলিত হয়েছে, সেই জন্য এটা বাস্তব বিম্ব। PQর মধ্যবর্তী যে কোনো বিন্দু থেকেই আলোক রশ্মি নির্গত হোক না কেন, তারা P1 Q1 এর মধ্যবর্তী যে কোনো স্থানেই তারা মিলিত হবে। সেই হিসেবে P1 Q1ই আমার PQর একটা প্রথম বাস্তব বিম্ব, প্রথম বিম্ব। এখন হলো অভিনেত্রের কাজ। অভিনেত্র যেটা, সেইটাকে আমরা অ্যাডজাস্ট করব এমনভাবে যেন এই P1 Q1 বিম্বটা এই অভিনেত্রের প্রধান ফোকাসের ভিতরে ঢুকে যায়। P1 Q1 বিম্বটা অভিনেত্রের প্রধান ফোকাসের ভিতরে ঢুকে যায়, ঠিক আছে? তাহলে এই যে P1 Q1 থেকে যে আলোগুলো আসতেছিল সে আলোগুলা তাহলে এই অভিনেত্রের উপর যেও পড়বে, যেহেতু সে প্রধান ফোকাসের ভিতরে ঢুকে গেছে, তাহলে এই আলোগুলাকে সে কি করবে, এখন অভিসারী করার চেষ্টা করবে। কিন্তু আলোগুলা যেহেতু এই যে একটা বিন্দু থেকে ছড়ায় আসতেছে, ঠিক এই পাশে অভিসারী করার চেষ্টা করলেও আলোগুলা প্রত্যেকটাই, তিনটা আলোক রশ্মি আমরা দেখাইলাম, তিনটা আলোক রশ্মি আসলে ছড়িয়ে পড়তেছে, অর্থাৎ তারা অপসৃত হয়ে গেছে। কিন্তু এদেরকে যদি আমি এখন পিছনের দিকে টান দিই, পিছনের দিকে টানি, তাহলে কিন্তু তারা একটা বিন্দুতে মিলিত হয়, সেই বিন্দুটা হচ্ছে P2। এই বিন্দুটা হচ্ছে P2 বিন্দু। আর পাদবিন্দু Q1 থেকে তো আলো যাচ্ছেই, তো Q1 থেকেও পিছনের দিকে যদি আমরা নির্গত করি, তাহলে P2 থেকে যদি একটা লম্ব টান দিই তাহলে Q2 বিন্দুতে মিলিত হবে। এই P2 Q2 এইটা হবে তখন আবার একটা অবাস্তব বিম্ব। এই বিম্বটা মূলত P1 Q1 এর জন্য অবাস্তব বিম্ব হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে PQর একটা দ্বিতীয় বিম্ব হিসেবে এটা থাকবে, P2 Q2। তাহলে যখন আমরা অভিনেত্রের এই পাশে দৃষ্টি দেব, অর্থাৎ চোখ দিয়ে তাকাবো, এইদিকে যদি আমার চোখ থাকে, হ্যাঁ, এইদিকে যদি আমার চোখ থাকে, তাহলে চোখে যে আলোক রশ্মিটা পড়লো চূড়ান্তভাবে, PQ থেকে আলোক রশ্মিটা চূড়ান্তভাবে যখন আমার চোখে পড়লো, চোখ তখন আমাকে কি দেখবে, P2 Q2 বিম্বটাকে দেখতে পাবে। তাহলে দেখো P2 Q2 বিম্বটা কিন্তু PQ থেকে অনেক গুণে বড় হয়ে গেছে, যদিও এটা অবাস্তব এবং উল্টা হয়েছে, তারপরেও এটা কয়েক গুণ বিবর্ধিত হয়ে গেছে। এই হচ্ছে একটা জটিল অনুবীক্ষণ যন্ত্রের কার্যপ্রণালী। তাহলে বিবর্ধনটা কত গুণ এখন জানতে হবে, বা এটা আমাদের গাণিতিক অংশ, যে বিবর্ধন হলো কতটুকু, কি পরিমাণ বিবর্ধন। সেই জন্য আমরা একটা কাজ করি, এই যে দূরত্বগুলাকে আমরা ধরে নিই। আমরা যদি দূরত্বগুলাকে ধরে নিই, এই লক্ষ্যবস্তুর দূরত্বটা হচ্ছে অভিলক্ষ্য থেকে লক্ষ্যবস্তুর দূরত্বটা UO,
ওটার সাথে নাম মিল রেখে দিলাম, এটা U1ও দেওয়া যায়। আর এটা হচ্ছে আমার VO, অর্থাৎ অভিলক্ষ থেকে বিম্বের দূরত্ব। অভিলক্ষ থেকে বিম্বের দূরত্ব হচ্ছে VO। আর FO হচ্ছে তোমার আসলে ফোকাস দূরত্ব। তিনটা জিনিস লাগে: লক্ষ্যবস্তুর দূরত্ব, বিম্বের দূরত্ব, ফোকাস দূরত্ব। এবং এইখানে আমার এই বিম্বটা হবে P1 Q1 বিম্বটা হবে অভিনেত্রের জন্য লক্ষ্যবস্তু। এটা বাস্তব লক্ষ্যবস্তুই, অভিনেত্রের জন্য এটা লক্ষ্যবস্তু, এবং সেটাকে আমরা লক্ষ্যবস্তু যেহেতু অভিনেত্র যেহেতু সেই জন্য আমরা UE নাম দিলাম। তাহলে আর এর চূড়ান্ত বিম্বটা তৈরি হয়েছে আসলে এইখানে, তাহলে এটা হবে আমার VE, বিম্বের দূরত্ব। বিম্বের দূরত্ব হচ্ছে VE, আর ফোকাস দূরত্ব তার FE। তাদের নামের সাথে মিল রাখলাম আমরা, ফোকাস দূরত্ব হচ্ছে FE। তাহলে এর জন্য তিনটা UO VO FO, আর এর জন্য তিনটা UE VE FE। এখন আমরা এর বিবর্ধনের অংশটা আমরা দেখি। বিবর্ধন, তো বিবর্ধন বলতে আমরা মূলত বিম্বের দৈর্ঘ্য এবং লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যের অনুপাতকে বুঝি। তাহলে আমার চূড়ান্ত বিম্বটা হচ্ছে P2Q2 আর লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য ছিল PQ। তাহলে এইটা হবে আমার চূড়ান্ত বিম্বের বিবর্ধন। কিন্তু এখানে যেহেতু আরেকটা চলে আসছে, P1 Q1ও ছিল, সেটাকেও আমাকে হিসাবের মধ্যে আনতে হবে। তাহলে আমরা যদি এইভাবে লিখি P1 Q1 বাই PQ, তাহলে আবার P1 Q1 আমরা ঢুকাই দিলাম, এটা আসলে কাটাকাটি চলে যায়। তাহলে এরপরে আসো P2 Q2 বাই P1 Q1। এটা হচ্ছে M, আমরা কি নাম দেব? ME নাম দিই। এটা হচ্ছে অভিনেত্রের বিবর্ধন, শুধুমাত্র অভিনেত্রীর বিবর্ধনের কথা যদি চিন্তা করি। আর এটা হচ্ছে অভিলক্ষের বিবর্ধন, P1 Q1 বাই PQ। তাহলে এই দুইটার গুণফল, অর্থাৎ এই দুইটা লেন্সের বিবর্ধন যদি আমরা পৃথকভাবে বের করি, তাদের গুণফলটাই হবে আমার মোট বিবর্ধন। তাহলে আমরা পৃথকভাবে আগে বের করে নিই, ঠিক আছে? তো বিবর্ধনের জন্য আমরা অভিলক্ষের জন্য আমরা লিখি অভিলক্ষের জন্য আমরা যদি একটা সমীকরণ লিখি 1/UO যোগ 1/BO সমান 1/FO, তাহলে এখানে আমরা VO দ্বারা গুণ করে দেই। এখন আমরা পার্শ্ব পরিবর্তন করি। তাহলে পার্শ্ব পরিবর্তন করলে কি হবে? 1 মাইনাস BO বাই FO সমান মাইনাস BO বাই UO সমান MO। তোমরা জানো যে বিবর্ধনের সমীকরণ এইটা, এই সমীকরণ অনুসারে তাহলে এটা হচ্ছে আমার বিবর্ধন। এটা গেল একটা, এটাকে আমরা 2 নং নাম দিই, 2। আবার একইভাবে আমরা যদি অভিনেত্রের কথা চিন্তা করি, অভিনেত্রের জন্য, তাহলে এই সেম ক্যালকুলেশনটা চলে আসবে। আমি আর ক্যালকুলেশনটা না করে E সমান মাইনাস VE বাই UE সমান ME এভাবে লিখতে পারি, ঠিক আছে, অভিনেত্রের জন্য। তবে কথা হলো, তোমরা জানো যে চোখের একটা নিকট বিন্দু বলে একটা শব্দ আছে, বা স্পষ্ট দৃষ্টির নিকটতম দূরত্ব। স্পষ্ট দৃষ্টি, আমরা চোখকে ফোকাস করব এমন ভাবে যাতে আমরা বস্তুটাকে স্পষ্ট দেখতে পাই। তো নিকটতম দূরত্ব হচ্ছে 25 সেন্টিমিটার। যেহেতু এই P2Q2 বিম্বটা আমাদের চোখের নিকট বিন্দুতে গঠিত হয়, তাহলে এই দূরত্বটা হবে আসলে স্পষ্ট দৃষ্টির নিকটতম দূরত্ব। অর্থাৎ এই 25 সেন্টিমিটারকে আমরা, এই 25 সেন্টিমিটার VE হবে আসলে 25 সেন্টিমিটার, বা 25 সেন্টিমিটারকে ক্যাপিটাল D দ্বারাও লেখা হয়। কিন্তু এটা তো মাইনাস চিহ্ন,
এটা তো আসলে মাইনাস হবে কেন? কারণ বিম্বটা তো অবাস্তব, সেই জন্য এটা একটা মাইনাস চিহ্ন দিতে হবে। মাইনাস ডি, এই ডি মানে হচ্ছে আসলে 25 সেন্টিমিটার। তো আমরা অঙ্কের সময় এখানে 25 বসায় দেব। এখন আমরা ডি চিহ্ন দ্বারা এটাকে বোঝাই। তাহলে আমার এম ই যেটা দাঁড়াচ্ছে সেটা কিন্তু আসলে দাঁড়ালো 1+d/fe, যেহেতু আমরা এখানে 25 সেন্টিমিটার বসিয়ে দিয়েছি। তাহলে এটা আমার 3 নং সমীকরণ। তাহলে এই যে এম ও এবং এম ই, এই দুইটা মান আমরা উপরে এই 1 নং সমীকরণে বসায় দেব। ঠিক আছে, তাহলে আমরা একটু উপরের দিকে চলে যাই। এইখানে এটা মুছে ফেলি। এটা মুছে আমরা এখানে বসাবো হচ্ছে -VO/UO 1+d/FE এইটা, অথবা আমরা যদি এই লাইনটা লিখি 1-V0/F 1-V0/FO 1+d/FE। তাহলে দেখা যাচ্ছে যে আমরা দুইটা লেন্সের, এটা দেখুন, আমরা দুইটা লেন্সের ফোকাস দূরত্ব যদি জানি এবং কমপক্ষে একটার বিম্বের দূরত্ব যদি জানি, তাহলে আমরা বিবর্ধনটা বের করতে পারবো। আর এটা হচ্ছে ইউও, এটা কিন্তু ইউও। লক্ষ্যবস্তুর দূরত্ব বিম্বের দূরত্ব জানলেও হবে, অথবা ফোকাস দূরত্ব বিম্বের দূরত্ব জানলেও হবে। তাহলে আমরা এটা বের করতে পারবো। তাহলে এখন যদি বলা হয় এখানে যন্ত্রের দৈর্ঘ্যটা কতটুকু হবে, জটিল অণুবীক্ষণ যন্ত্রের দৈর্ঘ্য, তাহলে দেখো এল, আমরা যন্ত্রের দৈর্ঘ্য এল, এল হবে এখানে দেখা যাচ্ছে কি, এল হবে তোমার ভিও, অর্থাৎ তোমার যদি আমরা ও ইর কথা বলি, ও ই সমান হচ্ছে ও কিউ1 যোগ কিউ1 ই। তাহলে ও কিউ1 হচ্ছে ভিও প্লাস কিউ1 ই, এটা হচ্ছে আসলে আমার ইউই। তাহলে ভিও ইউই এগুলো যদি জানা থাকে তাহলেও আমরা বের করতে পারি। আর ইউইর মানটা আমরা অন্যভাবেও নিতে পারি। ইউইর মানটা আমরা এই সমীকরণ থেকে বের করেও নিতে পারি। আমি একটু এটা বুঝবো। যেমন 1/UE যোগ 1/VE সমান হচ্ছে 1/FE। তাহলে 1/UE সমান কি হবে, 1/FE মাইনাস 1/VE, কিন্তু 1/FE প্লাস 1/D। তাহলে এখান থেকে DFE D প্লাস FE, হ্যাঁ, 1/UE। তাহলে UE কত আসে, DFE D প্লাস FE। ক্যালকুলেশনটা যদি যন্ত্রের দৈর্ঘ্য, এটা সবসময় নাও চাইতে পারে, যদি চায় তাহলে আমরা এই যন্ত্রের এই দৈর্ঘ্য ইউ এর মানটা এখানে বসাই দেব, ভিও যোগ ডিএফই ডি প্লাস এফই। তাহলে এটা হবে আমার যন্ত্রের দৈর্ঘ্য। এখন এটার উপরে যদি আমরা একটা গাণিতিক সমস্যা করি, যদি আমাদেরকে বলা হয় দুইটা লেন্স, একটা সমস্যা দেখো, এটা নিশ্চয়ই বোঝা যাচ্ছে, হয়ে গেছে। আচ্ছা, তাহলে এটা নিয়ে একটা আমরা গাণিতিক সমস্যা দেখাই। ধরো বস্তুটার একটা জটিল অণুবীক্ষণ যন্ত্রের ফোকাস দূরত্ব হচ্ছে এরকম যে FO 15 সেন্টিমিটার। এটা আমরা একটা অঙ্ক যদি চিন্তা করি, FE হচ্ছে কত, 20 সেন্টিমিটার।
আর লক্ষ্যবস্তুটা রাখা আছে কোথায়? লক্ষ্যবস্তুটা রাখা আছে তোমার 20 সেন্টিমিটারে। তাহলে আমাদের এখান থেকে কি বের করতে হবে? বিবর্ধন বের করতে হবে আর যন্ত্রের দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে এইটার সমাধানটা কিভাবে হবে? এটার সমাধানটা আমি এখানে বসায় দিচ্ছি। তো এখানে আমাদেরকে ভিওটা জানা লাগবে। ভিওটা জানা লাগবে, সেই জন্য একটা কাজ করি, 1/UO যোগ 1/VO সমান 1/FO। তাহলে ভিওটা এখান থেকে বের করে নিয়ে আসবো। 1/FO মাইনাস 1/UO, তাহলে 1/FO দেওয়া আছে আমাদের কত? 15। আর ইউও কত দেওয়া আছে? 20। তাহলে এখানে ক্যালকুলেশন করলে কত আসে? এটা যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে 0.01667 সেন্টিমিটার। আমরা এগুলো সব সেন্টিমিটার ইউজ করছি, তার মানে এখান থেকে ভিউ আসবে 60 সেন্টিমিটার। তাহলে আমরা যন্ত্রের বিবর্ধনটা কত পাবো? তাহলে আমাকে একটু বুঝতে হবে। উপরে ওই সূত্রে যদি আমরা বসাই, তারপর হচ্ছে 15 1 প্লাস ডি, এটা হচ্ছে আমাদের 25 বার, এটা হচ্ছে আমাদের 20। তাহলে এটা ক্যালকুলেশন করবা, এটা অবশ্য নেগেটিভ মান চলে আসবে, মান একটা আসুক, অসুবিধা নেই। এখানে আসবে কত? আর এখানে আসবে তাহলে এটা আসতেছে 6.75। বিবর্ধনের কোনো একক হয় না। তো যাই হোক, এই ধরনের কোনো ম্যাথমেটিক্স হতে পারে। এখন আমি, যেহেতু সময় প্রায় শেষের দিকে, এখন আমি একটা অঙ্ক তোমাদেরকে দিয়ে দিচ্ছি। আপাতত মুছে ফেলি। দুটি উত্তল লেন্সের ফোকাস দূরত্ব 4 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার হলে এদের দ্বারা তৈরি জটিল অণুবীক্ষণ যন্ত্রের
বিবর্ধন কত হবে? লক্ষ্যবস্তু 6 সেন্টিমিটার সামনে। 10 মিলিমিটার দৈর্ঘ্যের, এরকম একটা অঙ্ক যদি আমরা দিই, বা এটার সাহায্যে জটিল অণুবীক্ষণ যন্ত্র তৈরি করা যাবে কিনা। আপাতত আমরা যন্ত্রের বিবর্ধনটাই জানতে চাইলাম কত হবে। তো আজকে সময় প্রায় শেষের দিকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা বাসায় বেশি করে লেখাপড়া করো। বাসায় পড়াশোনা থামানো যাবে না, সাবধানে থাকবা এবং বাসার পড়াশোনাটা চালিয়ে যাবা। কমেন্টসে যে তোমরা তোমাদের এই পড়া নিয়ে কোনো সমস্যা থাকলে সেটা লিখতে পারো, তাহলে পরবর্তী লাইভ ক্লাসে আমি এটার উত্তর দিলাম। বা ছোটোখাটো হলে কমেন্টসও দেওয়া যায়, বা প্রশ্ন কি আছে সেটা মনে রাখো। ঠিক আছে, প্রশ্ন যত পড়বা তত প্রশ্ন বের হবে, যত বেশি পড়তে থাকবা তত বেশি প্রশ্ন বের হইতেই থাকবে। তো আজকে ইচ্ছা ছিল নবদূরবীক্ষণ যন্ত্রটাও দেখাই দেওয়ার, কিন্তু প্রথম 15 মিনিট ক্লাসের অংশটা এটা হয়তো বা পেয়ে যাবা লাইভ ভিডিও, ওইটা মিস হওয়াতে যেমন আমাদের, তো পরবর্তী অংশে হয়তো নবদূরবীক্ষণ যন্ত্র এটার মতোই, জাস্ট পরিবর্তন করতে হবে। হয়তো এখানকার উন্মেষ, যেটা অভিনত্রের উন্মেষটা বড় ছিল, ও নবদূরবীক্ষণ যন্ত্র উন্মেষটা প্রথমটার ক্ষেত্রে বড় হয়, ওইটার বেলায় আমাদের বিবর্ধন বের করতে হবে। একটা বুঝলে ওইটা পারা যায়। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।